আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে আলোচনা করব মিলার ইন্ডিসিসের বিভিন্ন প্ল্যানগুলো কিভাবে খুব সহজে ড্রয়িং করা যায়। বাংলায় এটা নিয়ে খুব ভালো ভিডিও নাই অনলাইনে, সো আমি চেষ্টা করব সেটা বাংলায় খুব ভালোভাবে এক্সপ্লেন করার জন্য, এবং এই প্রসেসটা মনে রাখলে যে কোনো একটি মিলার ইন্ডিসিসের প্ল্যানগুলো আমরা খুব সহজে আমাদের 2D প্ল্যানে সহজে অঙ্কন করতে পারবো। সো লেটস গেট স্টার্টেড। সো প্রথমে আমরা বলে নিই মিলার ইন্ডিসিস প্ল্যান তো কেমন হয়, যেরকম আমরা একটা ধরে নিতে পারি HKL, এবং সেটাকে যখন ফার্স্ট ব্র্যাকেটে ক্লোজ করা হয় সেটা একটা মিলার ইন্ডিসিস প্ল্যান বোঝায়। অ্যান্ড মিলার ইন্ডিসিসের যে এই যে প্ল্যানটার নামকরণ করা হয়েছে সেটা আসছে আমাদের ক্রিস্টালোগ্রাফিক তিনটা অ্যাক্সিস আছে। সেটা একটা হচ্ছে এক্স অ্যাক্সিস, একটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, একটা হচ্ছে জেড অ্যাক্সিস। এই এক্স, ওয়াই এবং জেড ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিসের ইন্টারসেপ্টগুলোকে নিয়ে যেই প্ল্যানটা, ধরো আমরা এক্স অ্যাক্সিসকে এখানে একটা পয়েন্টে কাট করছে, সেই প্ল্যানটা এক্স অ্যাক্সিসকে যে পয়েন্টে কাট করছে, ওয়াই অ্যাক্সিসকে যেখানে কাট করছে এবং জেড অ্যাক্সিসকে যেখানে কাট করছে, সেই কাট করা পয়েন্টগুলোর রেসিপ্রোকাল নিয়ে আমরা তৈরি করি HKL, এরকম মিলার ইন্ডিসিসের প্ল্যানের নামকরণ করা হয়। এবং সেটাকে যখন ফার্স্ট ব্র্যাকেটে ক্লোজ করি সেটা বোঝাই যে সেই মিলার ইন্ডিসিসের আমরা প্ল্যানটা ড্র করতেছি। কিন্তু যদি সেটা আমরা থার্ড ব্র্যাকেটে দিই তখন সেটা বোঝাই যে মিলার ইন্ডিসিসের প্ল্যানের ডাইরেকশন কী। তো আমরা আজকে আলোচনা করব প্ল্যান কীভাবে ড্রয়িং করে, এবং তারপর আমরা গ্র্যাজুয়ালি সেই প্ল্যানের সাথে সাথে কীভাবে আমরা মিলার ইন্ডিসিস প্ল্যানের ডাইরেকশনটা দিতে পারি সেটা নিয়ে আলোচনা করব। সো প্রথমে আমরা খুব সহজভাবেই আমরা যেখানে আলোচনা করব সেটা সবটা সিম্পল কিউবিক স্ট্রাকচারের জন্য। সিম্পল কিউবিক স্ট্রাকচার। সিম্পল কিউবিক স্ট্রাকচারে আমরা খুব সহজে দেখাইতে পারি মিলার ইন্ডিসিসের প্ল্যানগুলো। সো এই জন্য আমরা এটা দিয়ে শুরু করতেছি। সো প্রথমে আমরা মিলার ইন্ডিসিসের প্ল্যানের জন্য আমরা একটা বক্স করে নিব। বক্স বলতে আমরা একটা কিউব এঁকে নেব, যেখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য থাকবে সমান, এরকম। মোটামুটি হয়েছে, ঠিক আছে, সমস্যা নেই। সো সেই ক্ষেত্রে এইখানে আমরা প্রথমেই যেটা করব সেটা আমরা এই অ্যাক্সিসটাকে আমরা ধরে নিলাম ধরো এটাকে ধরে নিলাম আমরা ওয়াই অ্যাক্সিস, এটাকে আমরা ধরে নিলাম এক্স অ্যাক্সিস, এবং এটার উপরে যেটা আছে সেটাকে আমরা ধরে নিলাম পজিটিভ জেড ডাইরেকশন। আমি যেভাবে ধরবো সেই অনুযায়ী আমার অরিজিন আসে এটা। এখন মিলার ইন্ডিসিস ধরো আমার দেওয়া আছে 2, 3, 4, এরকম একটা মিলার ইন্ডিসিস। তো আমি বলছি এটা এই প্ল্যান যেখানে কাট করছে তার রেসিপ্রোকালটা দেওয়া আছে, সেটা নিয়ে আমরা এই প্ল্যান তৈরি করছি। সো এখন প্ল্যান থেকে যখন আমরা ইন্টারসেপ্টগুলো বের করতে হবে, তো ইন্টারসেপ্টগুলো কীভাবে বের করব? ইন্টারসেপ্টসগুলো বের করার জন্য আমার আবার এগুলো রেসিপ্রোকাল নিতে হবে। তো এদের ইন্টারসেপ্টগুলো কী হবে? সেটা 1/2 হবে, 1/3 হবে, 1/4। সেটা ইন্টারসেপ্ট। এর মানে বোঝাচ্ছে এটা এক্স অ্যাক্সিসকে এর একটা সেগমেন্ট ইউনিট সেলের হাফ অংশ কাট করে এক্স অ্যাক্সিসে, 1/3 অংশ কাট করে ওয়াই অ্যাক্সিসে, এবং 1/4 অংশ কাট করে আমাদের কোথায়? জেড অ্যাক্সিস বরাবর। তো আমরা যদি এই প্ল্যানে খুব সহজ করে একটু আঁকার চেষ্টা করি, এটা আমার এক্স ইন্টারসেপ্ট, এটা ওয়াই ইন্টারসেপ্ট, এটা আমার জেড ইন্টারসেপ্ট। আমরা ইন্টারসেপ্টগুলো কিউবিকে দেখাবো। তো এক্স অ্যাক্সিস বরাবর যদি 1/2 নেই, এবং এটা টোটালটা 1, যেটাকে বলা হয় আমাদের সিম্পল কিউবিকের যে ইউনিট সেলের যে প্রতিটা বাহুর দৈর্ঘ্য এইচ, সেটা টোটালটা 1 ধরা হয়। সেখানে হাফ যদি নিই তাহলে আমি এখানে একটা পয়েন্ট পাচ্ছি হাফ এক্স অ্যাক্সিস ডাইরেকশন বরাবর, এবং 1/3 এটাকে 3টা ভাগ করে আমি 1 ভাগ বরাবর যদি নেই ওয়াই, সেটা আসবে এরকম। এবং এই যে ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস আছে সেটাকে 4টা ভাগ করে একটা ভাগ নিলাম, 1, 2, 3, 4 করে একটা ভাগ নিলাম, সেখানে আমি এই 3টা পয়েন্ট পাচ্ছি। এই 3টা পয়েন্টকে জয়েন করলে আমরা একটা প্ল্যান পাবো। এই যে প্ল্যানটা পাইলাম সেটা আমার এই 2, 2, 3, 4 প্ল্যান। এখন আমাদের প্ল্যানগুলো কখনো দেখা যায় যে পজিটিভ ডাইরেকশনে থাকতে পারে, নেগেটিভ ডাইরেকশনে থাকতে পারে। তার জন্য আমাদের কি করতে হয়? আমাদের বিভিন্নভাবে এটার যে এগুলো থাকে অরিজিনটাকে শিফট করতে হয়। এখন আমরা একটা প্ল্যান অঙ্কন করব, সেটা 1, 1, 1, 1, 1। এই প্ল্যানটা আমরা অঙ্কন করার চেষ্টা করব। এই প্ল্যানটা খুব সহজ। সো এটার জন্য প্রথমে আমি বলে দিচ্ছি যে আবার আমরা একটা কিউব অঙ্কন করব। কিউব
যতবার অঙ্কন করতে হবে ততবারই একটা কিউব অঙ্কন করতে হবে। সো কিউবে গেলাম এবং আমরা এটার অরিজিনটা এখানে ধরলাম। এইটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস এবং এই উপরের ডাইরেকশনটা হচ্ছে জেড অ্যাক্সিস। তো 1 1 3 থেকে যদি আমরা আবার ইন্টারসেপ্টগুলো বের করে নিই, ইন্টারসেপ্টসগুলো কী হবে সেটা আমরা বুঝতে পারতেছি। ওয়ানকেও রেসিপ্রোকাল নিলে 1 1 1 আসে, তার মানে আমরা বলতে পারতেছি এক্স অ্যাক্সিস বরাবর সে পজিটিভ এক ইউনিট আসবে, 1 ইউনিট, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর সে আরও 1 ইউনিট যাবে, জেড অ্যাক্সিস বরাবর আরও 1। তাহলে এখানে আমরা 3টা পয়েন্ট পাচ্ছি। এই 3টা পয়েন্ট দিয়েই আমরা একটা প্ল্যান তৈরি করতে পারবো। সেই প্ল্যানটা হচ্ছে এরকম আসবে এবং যে প্ল্যানটা আসছে সেটাকে আমরা মার্ক করে দেব। তাইলে এটাই হচ্ছে আমাদের 1 1 1 মিলার ইন্ডিসিস প্ল্যান। এটা গেল। এখন কখনো দেখা যায় ইন্টারসেপ্টগুলা, এই যে রেসিপ্রোকালের ইন্টারসেপ্টগুলো যদি ইনফিনিটি চলে আসে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব, তারপরে আমরা অরিজিন কিভাবে শিফট করতে হয় সেটা জানার চেষ্টা করব। তাহলে আমি এখন একটা প্ল্যান নিলাম 1 1 0, এটা হচ্ছে আমার একটা প্ল্যান। এটা যদি অঙ্কন করতে হয় তাহলে আমি আবার একটা বক্স অঙ্কন করব, বক্স বলতে কিউব অঙ্কন করব। এই যে কিউবটা নিয়ে নিলাম। তো এক্ষেত্রে আমার অরিজিন এখানে ধরলাম, এটা আমার এক্স ওয়াই অ্যাক্সিস, এটা আমরা জানি, এটা আমার এক্স অ্যাক্সিস, এটাও জানি, এটা হচ্ছে আমার জেড অ্যাক্সিস, এটাও আমি জানি। এখন আমি যেটা এটার ইন্টারসেপ্টগুলো নিই, বারবার বলতেছি যে এটার ইন্টারসেপ্ট না নিয়ে করা যাবে না, কারণ যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে রেসিপ্রোকাল অফ ইন্টারসেপ্টস। সো এটার ইন্টারসেপ্ট নিলে 1-এর রেসিপ্রোকাল 1, এই 1-এর জন্য 1 আসবে, বাট 0 রেসিপ্রোকাল চলে আসবে হচ্ছে ইনফিনিটি। তার মানে এটা এমন একটা প্ল্যান যেটা এক্স অ্যাক্সিসকে 1 ইউনিট দূরে, ওয়াই অ্যাক্সিসকে 1 ইউনিট দূরে এবং জেড অ্যাক্সিসকে এটা কখনোই ইন্টারসেপ্ট করে না, বরঞ্চ ইনফিনিটিতে যেয়ে ইন্টারসেপ্ট করে। সো এই ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে যেটা হচ্ছে 1 1 আছে সেটা আমরা শুরু করব। তো শুরু করার জন্য আমি এক্স অ্যাক্সিস থেকে 1 ইউনিট পর্যন্ত গেলাম এবং এখান থেকে আবার ওয়াই অ্যাক্সিস বরাবর 1 ইউনিট আসলাম। এখন যেহেতু জিনিসটা জেড অ্যাক্সিসে ইনফিনিটিতে যে টাচ করবে, সো আমরা কি করব, এক্স অ্যাক্সিস জেড অ্যাক্সিস বরাবর কোনো স্পেসিফিক পয়েন্ট পাবো না যেখানে সেটা ইন্টারসেপ্ট করছে। আমরা দুইটা পয়েন্ট যে পাইছি সেই দুইটা পয়েন্টকে আগে কানেক্ট করে নেব, করে নিয়ে সেগুলোকে আমরা জেড অ্যাক্সিস বরাবর ইনফিনিটি পর্যন্ত বাড়াইতে থাকবো। যদি ইনফিনিটি পর্যন্ত বাড়াইতে থাকি তাহলে জিনিসটা এইভাবে যাবে না, জেড এক্সিসের প্যারালালি সে চলতে থাকবে এবং চলার সময় আমরা যে কিউবটা অঙ্কন করছি সেখানে দুইটা পয়েন্ট পাবো। যেমন আমরা এই পয়েন্ট আর এই পয়েন্ট পাইছিলাম 1 এবং 1 বসায়, তারপর এখান থেকে যদি আমরা এটাকে ইনফিনিটি পর্যন্ত নিতে থাকি একটা পয়েন্ট পাইছি এখানে, আর এটাকেও যদি ইনফিনিটি পর্যন্ত নিতে চাই এখানে একটা আমাদের যে ইউনিট সেল আছে সেখানে আমরা একটা পয়েন্ট পাই এটা। তার মানে আমরা কিন্তু অলরেডি 4টা পয়েন্ট পেয়ে গেছি। এই দুইটা আমরা পাইছিলাম প্রথমেই স্পেসিফিক 1 এবং 1-এর জন্য, আর ইনফিনিটিতে যেয়া সেটা আমাদের যে ইউনিট সেল আছে সেটাকে কাট করছে হচ্ছে এই দুইটা পয়েন্টে। সো আমরা যেহেতু ইনফিনিটি পর্যন্ত এখানে দেখাইতে পারবো না, তাই আমরা এই পর্যন্তই রেখে দিব এবং তারপর আমরা এই পয়েন্টটা সাথে অ্যাড করব, এটা অ্যাড করব এবং আমাদের টোটাল প্ল্যানটা হবে হচ্ছে এইরকম। অ্যান্ড সেটাকে আমরা একটু শ্যাডো করে দিব। আশা করি বোঝা যায়, খুব সহজে বোঝা যাওয়ার কথা। সো সেটাই হচ্ছে আমার 1 1, সো এটাই হচ্ছে আমার হচ্ছে 1 1 0 প্ল্যানের ডাইরেকশন। আশা করি বোঝা গেছে। সো নেক্সটে যেটা আমরা অঙ্কন করব সেটা হচ্ছে যে যদি কখনো আমাদের নেগেটিভ ইন্টারসেপ্ট থাকে যেখানে পজিটিভ এক্স অ্যাক্সিস ডাইরেকশন বরাবর না কেটে অন্য একটা ডাইরেকশনে কাটা যাবে। সো এখানে যে 3টা পয়েন্ট ছিল সেটা হচ্ছে যে পজিটিভ আছে সেখান থেকে আমরা রেসিপ্রোকাল নিছি, তারপর এটাও পজিটিভ নিছি এবং এটা ইনফিনিটিতে যেখানে কাট করে এরকম একটা প্রবলেম। সো নেক্সটে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে নেগেটিভ কখনো ইন্টারসেপ্ট যদি হয়ে থাকে তাহলে সেখানে আমরা কীভাবে অরিজিনটাকে শিফট করব। তো সেটার জন্য সামনের অংশটুকু। তো এখন আমরা হচ্ছে নেগেটিভ ইন্টারসেপ্টগুলো যেখানে আছে সেটার জন্য আলোচনা করব। আমরা দুইটা প্ল্যান নিলাম, 2 বার এবং 1, এবং আরেকটা প্ল্যান নিলাম 1 বার এবং 2 বার। সো এখানে আমরা বুঝতে পারতেছি বার কখন ইউজ করা হয় সেটা আমরা মিলার ইন্ডিসিসের ডেফিনেশন থেকেই জানি যে যখন আমাদের কখনো নেগেটিভ ইন্টারসেপ্ট থাকে সেটা বোঝানোর জন্য আমরা একটা বার সাইন ইউজ করি। তো এখান থেকে প্রথমে যেটা শুরু করলাম সেটার জন্য আমি ইন্টারসেপ্টগুলো একটু লিখব। সো এটার ইন্টারসেপ্টগুলো কত পাচ্ছি, ইন্টারসেপ্টগুলো আমরা পাচ্ছি প্রথমটা হচ্ছে হাফ, তারপরটা কিন্তু নেগেটিভ হাফ এবং তারপরেরটা 1। নেগেটিভ হাফটাই হচ্ছে আমার এখানে প্রবলেম, কারণ আমি যেটাকে অরিজিন ধরে নিছি ও, যদি আমি সেটাকে নেগেটিভ দেখাইতে চাই তাহলে আমাকে এখানে বোঝাচ্ছে যে ওয়াই অ্যাক্সিস বরাবর আমাকে নেগেটিভ দিকে যাইতে হবে, বাট আমার যে প্ল্যানটা অঙ্কন করছে সেখানে তো নেগেটিভ দিকে নাই।
আমি তো এইদিকে ধরে নিছি পজিটিভ, এটা হচ্ছে ধরে নিছি পজিটিভ ওয়াই অ্যাক্সিস, এটা ধরে নিছি এক্স অ্যাক্সিস এবং এটাও ধরে নিছি জেড অ্যাক্সিস। তো আমি কি করব, এখন আমি অরিজিনটাকে শিফট করব। তো শিফট করার জন্য যেটা নেগেটিভ থাকবে, যে ইন্টারসেপ্টটা, আমরা সেই ইন্টারসেপ্ট বরাবর, সেই অ্যাক্সিস বরাবরই 1 ইউনিট সরে আসব। কি বলছিস, যেখানে নেগেটিভ থাকবে সেখান বরাবর আমি 1 ইউনিট সরে আসব। তো সরে আসার জন্য যেহেতু এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর নেগেটিভ আছে, আমি ধরে নিই সাধারণত এটা ওয়াই অ্যাক্সিস এবং এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস এবং এটা হচ্ছে আমার জেড অ্যাক্সিস। তো আমি আমার অরিজিনটাকে, আমি যেহেতু এটা ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, তাই আমি ওয়াই অ্যাক্সিসের পার্টটাকে, নেগেটিভটাকে এখানে 1 ইউনিট নিয়ে আসবো শিফট করে। তো আমি এখানে পাবো হচ্ছে এইখানে নিউ অরিজিন প্রাইম, সেটা আমরা ধরে নিব হচ্ছে এইটা। ধরে নেওয়ার সাথে সাথেই আমার কি হলো, এখন আমার এই পয়েন্টের সাপেক্ষে আমি রেফারেন্সগুলো ড্র করব। সেটা হচ্ছে পজিটিভ জেড ডাইরেকশন হচ্ছে এটা, এবং এটা হচ্ছে আমার পজিটিভ এক্স ডাইরেকশন অ্যাজ ইউজুয়াল আগের মতোই। কিন্তু আগে যেখানে এই বরাবর পজিটিভ ওয়াই ছিল, এখন আমরা বলতে পারি তার মানে এই ডাইরেকশনটা হয়ে গেছে আমার নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, তার মানে ওয়াই প্রাইম বা নেগেটিভ ওয়াই অ্যাক্সিসটা এখন আমার এদিকে। তো আমি যদি হাফ ইউনিট নেগেটিভ দিকে আঁকতে হয়, তাহলে এখন আমি শুধু এদিকে যাব, পজিটিভের জন্য উপরের দিকে যাব, পজিটিভ এক্সের জন্য এদিকে আসবো। সো এখানে প্রথম ইন্টারসেপ্টটা আছে কি, হাফ এক্স অ্যাক্সিস বরাবর। তো আমি এই একটা ইউনিট সেলের হাফ কেটে নিলাম এখানে, ঠিক আছে। আর নেগেটিভ দিকে ওয়াই এর দিকে, তো আমি অরিজিনটা আগেই শিফট করে নিছি, যেটা নেগেটিভ থাকবে সেই ইউনিট বরাবর 1 ইউনিট নিয়ে আসছি, তারপর এখানে আসছে। তো সেখান থেকে যদি আমি আরও হাফ নিই, তাহলে এখানে একটা পয়েন্ট পাবো যেটা হচ্ছে নেগেটিভ হাফ, এবং জেড এক্সিস বরাবর ইন্টারসেপ্টটা হচ্ছে একদম 1, তার মানে এখানে যাবে। তাহলে এখানে কয়টা পয়েন্ট পাইলাম আমি, 3টা। কি কি, এটা এটা, এই যে এটা এবং এইটা। তাহলে আমার যে প্ল্যানটা হইতেছে সেটা কিন্তু আমার এই যেটা, সেটাই হচ্ছে 2 প্রাইম অথবা 2/1 ইউনিট সেলের যে প্ল্যান, সেটা আমার এই পজিশনে থাকবে এবং আমি সেখানে অরিজিনটাকে দেখাই দেবো এটা। তো এটা গেল, আশা করি বোঝা গেছে, না থাকলেও সমস্যা নাই, কোয়েশ্চেন করা যাবে অনেক। তো নেক্সটে যে প্রবলেমটা আলোচনা করব, সেখানে আমাদের দুইটা ইন্টারসেপ্ট নেগেটিভ আছে। একটা থাকলে কি করতে হয় সেটা বলছি। সো দুইটার জন্য অ্যাজ ইউজুয়াল সেম রোল। কীভাবে শিফট করব, যেই দিক বরাবর নেগেটিভ আছে সেই দিক বরাবর আগে আমি অরিজিনটাকে শিফট করে নিব। সো এখানে দেখে যদি ইন্টারসেপ্টগুলো বের করি, প্রথমে আমি পাচ্ছি 1, তারপর হচ্ছে -1 এবং তারপর হচ্ছে -1/2, ঠিক আছে। তো ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস বরাবর নেগেটিভ আছে, তো আমরা সাধারণত এদিকে ওয়াই ধরি, এদিকে এক্স ধরি, এদিকে জেড ধরি। তাহলে আমি প্রথমেই এখান থেকে ওয়াই অ্যাক্সিস বরাবর 1 ইউনিট সরে আসবো, যেটা নেগেটিভ আগে সেটা সরে আসলাম এখানে। আসার পরে এইখানে আমি ধরতে পারতাম, কিন্তু দেখতেছি না, জেড অ্যাক্সিস বরাবর আরও নেগেটিভ আছে। তো আমি এখান থেকে আবার পজিটিভ জেড বরাবর আরও 1 ইউনিট সরে যাব। এখানে হাফ আছে বা 2/3 আছে সেটা ম্যাটার করে না, যদি নেগেটিভ থাকে তাহলে আমি 1 ইউনিট করে সরে আসব। তো এখানে আমি প্রথমে এই পরিমাণ মুভ করাইছি ওয়াই অ্যাক্সিস বরাবর, তারপর জেডেও যেহেতু নেগেটিভ আছে তো জেড বরাবর নেগেটিভ গেছি, এক্স বরাবর কোনো নেগেটিভ নাই, তাই এটাই থাকবে। সো আমাদের নতুন যে অরিজিন পয়েন্টটা সেটা হবে আমার এটা, এবং এটার সাথে সাথে আমার এই যে অ্যাক্সিসটা সেটা হয়ে যাবে নেগেটিভ এক্স অ্যাক্সিস, এই জন্য জেড বার, এবং এই যে অ্যাক্সিসটা হয়ে যাবে সেটা হচ্ছে ওয়াই বার, এবং আগের মতোই এই যে অ্যাক্সিসটা থাকবে সেটা আমার পজিটিভ এক্স বার। আশা করি বোঝা গেছে। তার মানে এখন আমার অরিজিন হচ্ছে এটা, এবং এই তিনটা হচ্ছে আমার মানে অরিজিনাল যে অ্যাক্সিস যেখান থেকে শুরু হচ্ছে সেটা। তো এখন আমার অরিজিন হচ্ছে এটা, এবং আমি আঁকবো হচ্ছে 1 বার এবং 2 প্রাইম, এবং এদের ইন্টারসেপ্ট হচ্ছে 1 - 1, তার মানে এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে 1 ইউনিট, এবং পজিটিভ এক্স অ্যাক্সিস এই দিকে আছে। সো এখান থেকে আমি এক্স অ্যাক্সিসের দিকে এখানে 1 ইউনিট কেটে নিলাম বা 1 ইউনিট কেটে নিলাম। সাথে সাথে ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে -1 ইউনিট। সো ওয়াই অ্যাক্সিস কোথায় আছে, এখান থেকে বলছি ওয়াই অ্যাক্সিসটা থাকবে হচ্ছে আমার এই যে এখানে, সরি এখানে একটু ভুল হয়েছে, এটা হবে না, ওয়াই অ্যাক্সিসটা থাকবে হচ্ছে এখানে। সো এটা হচ্ছে মাইনাসের ওয়াই অ্যাক্সিস, এখান থেকে ওয়াই অ্যাক্সিস বরাবর আমি এখানে যাব 1 ইউনিট। জেড অ্যাক্সিস বরাবর থাকবে হচ্ছে -1/2, তো এটা হচ্ছে জেড অ্যাক্সিস নেগেটিভ, সেটার হাফ হচ্ছে এটা। তখন আমি এই যে পয়েন্টটা পাচ্ছি সেখানে হচ্ছে 3টা পয়েন্ট পাচ্ছি, এক হচ্ছে এটা, এই যে আরেকটা, এবং এইটার সাথে হচ্ছে এটা। সো এইটা হচ্ছে আমার আরেকটা মিলার ইন্ডিসিস প্ল্যান, যেটা হচ্ছে 1 প্রাইম এবং 2 প্রাইম। আশা করি বোঝা গেছে, বারবার প্র্যাকটিস করলে এগুলো সহজ হয়ে যায়। সো এই পর্যন্তই টপিক ছিল আজকের যে আলোচনা করা হয়েছে। প্রথমে আলোচনা করলাম আমরা প্ল্যান সিম্পল ওয়েতে কীভাবে আঁকতে হয়, এবং তারপর আলোচনা করলাম হচ্ছে যে প্ল্যানে যদি কখনো নেগেটিভ ইন্টারসেপ্ট থাকে তাহলে কিভাবে আলোচনা করা যায়। আশা করি বোঝা গেছে। থ্যাংক ইউ এভরিওয়ান।